সকলকে শুভেচ্ছা। জাতীয় দৈনিক পত্রিকার কয়েকটি শিরোনাম নিয়ে আলোচনা করব। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম, মুম্বাই ভিত্তিক সিজেপির প্রতিবেদন, ভারতীয়দের বিদেশি তকমা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। মানবাধিকার কর্মী তিস্তা শেতলবাদ সিজিপির প্রতিবেদন উনি করেছেন। উনি সেখানে তুলে ধরেছেন যে বাংলাদেশে ভারতীয় কিছু নাগরিককে বিদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশিং করা হচ্ছে, অন্যায়ভাবে পুশিং করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা ভারতীয় কিছু নাগরিক আছে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নাকি বাংলাদেশের নাগরিক। তাদের পক্ষ থেকে এই বক্তব্য তারা বলছে এবং এটা নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে দুই দেশের মধ্যে। বাংলাদেশের পক্ষ থেকে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে যে এর জবাব কিন্তু সুনির্দিষ্ট কোনো জবাব ভারতীয় দপ্তর থেকে, পররাষ্ট্র দপ্তর থেকে পাওয়া যায় নাই। তারপর আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে, পদত্যাগী রাষ্ট্র সচিবকে পাঠানো হচ্ছে কানাডায়, মানব জমিনের রিপোর্ট। এটা বাংলাদেশের ২৭তম পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন, উনি ৮ মাস দায়িত্ব পালন করার পর উনি পদত্যাগ করেছেন। বর্তমানে যে নিউজটি মানব জমিন করেছে, দেখা যাচ্ছে ওনাকে কানাডায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত করতে চায় বাংলাদেশের পক্ষ থেকে। কানাডার ওটুয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে তিনি ওখানে নিযুক্ত হবেন আর কি। তারপর আমার হাতে একটি শিরোনাম রয়েছে, খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা। প্রথম আলোর এই নিউজটি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজপত্র তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান। উনি গণপূর্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়ারকে গুলশানের একটি বাড়ি দেওয়া হয়। তারপর সেনানিবাসের ভিতর আরেকটি বাড়ি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেনানিবাসের বাড়িটিকে কেড়ে নেওয়া হয় বেগম খালেদা জিয়ার কাছ থেকে। এ নিয়ে আমরা গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট দেখেছি। যেটা আসলে আওয়ামী লীগের একরকম প্রতিহিংসার রাজনীতি ছিল, সে কারণেই সেনানিবাসের বাড়িটি কেড়ে নেওয়া হয়েছিল। তারপর আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে, নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসবেন না। ইশরাক হোসেন জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে বিএনপি নেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বললেন যে নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসবেন না। উনি ওনার বক্তব্যে বললেন উনি লিগেলি এখনও মেয়র হিসেবে রয়েছেন, আছেন আর কি। আর উনি বললেন যদি ওখানে প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে ওখানে বসানো হবে। সেখানে থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ৭৫টি ওয়ার্ডের সাবেক কমিশনার, কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে এই নগর ভবন চালাবেন। তারপরে উপদেষ্টা এবং প্রশাসক উনি যাতে না বসে ওই দিকে কথা বলেছেন। বিগত কিছুদিন ধরে দেখা গেছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণার জন্য ঢাকাবাসী ব্যানারে বিভিন্ন তার সমর্থক তারা আন্দোলন করেছিল। তারই প্রেক্ষিতে দেখা গেছে গত কিছুদিন আগে আর কি ২৭শে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র হিসাবে ঘোষণা করে
কিন্তু দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল না। সেই কারণে ঢাকাবাসী ব্যানারে তার সমর্থকরা আন্দোলন করেছিল। তারপর ২৭শে এপ্রিল গ্যাজেট করে ইসি যে উনি যে মেয়র এই হিসেবে গ্যাজেট করে একটা প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু এই প্রথমে ২৭শে মার্চ ঘোষণা করে মেয়র, তারপর গ্যাজেট আকারে প্রকাশ করে ২৭শে এপ্রিল, কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেয় নাই। এই কারণে তার সমর্থকরা মে মাসের দিকে তারা আন্দোলন করেছিল। এবং তারপর আরেকটি শিরোনাম রয়েছে, দুদু ও বুলুকে সতর্ক করল বিএনপি সমকাল। বিএনপির নেতা শামসুজ্জামান দুদু ও বরকতুল্লাহ বুলু দুজনকে সতর্ক করল বিএনপি। তাদের দুটি বক্তব্য ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। শামসুজ্জামান দুদু যে বক্তব্যটি দিয়ে আলোচনা এসে তার কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি। বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে তাহলে এই প্রস্রাবের তুরে বেশি বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। মূলত জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহকেও উল্লেখ করে এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। তারপর বরকতুল্লাহ বুলু একটা বক্তব্য দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা হয়। এই দুটি বক্তব্যকে দেওয়ার কারণে বিএনপির এই দুই নেতাকে সতর্ক করল বিএনপি। সম্মানিত দর্শক শ্রোতা সকলে জনতার কথার অনুষ্ঠানের সাথে থাকুন। ধন্যবাদ।